সপ্তমুখী সেতুতে আমি এখন দাঁড়িয়ে আছি, আর দেখতে লাগছে অনেক সুন্দর। ঠিক আছে, এটাই হচ্ছে বাংলার উন্নয়ন। আর নিজের মাঝখানে দেখো আড্ডা হয়ে রড বেরিয়ে আছে ভাই। এখনই দেখে আমার পুরো গা কাঁপছে। এখন আছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, যাব নামখানা। তো আজকে দেখাবো ভোটের পর পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ যাওয়ার রাস্তার অবস্থা, রাস্তা কেমন, কি ভোটের আগে কি কাজ হয়েছে দেখাবো। কারণ আমি 2 মাস আগে এসেছিলাম, কন্ডিশন দেখেছি সরস্বতী পুজোর সময়। আর এখন এইটা হচ্ছে পাথর প্রতিমা বাস স্ট্যান্ড পেরিয়ে এলাম। আর জাস্ট রাস্তা দেখতেই পাচ্ছ, 2 মাস আগেই যেই গর্ত ছিল এখনও সেই রকমই আছে। ভোট চলে গেল গাইস, কোনোই কাজ হয়নি। আমি বলছি না, রাস্তাই বলবে। ঠিক আছে, তো চলো, পুরো রাস্তা দেখতেই পাচ্ছ কী অবস্থা। এটা সবে মাত্র পাথর প্রতিমা থেকে বেরিয়েছি। আড্ডির বাজার যে ব্রিজ, গঙ্গাধরপুর সপ্তমুখী সেতু, তো সেটাকেও তোমাদের দেখাবো। পুরো গাড্ডা গর্ত হয়ে আছে রাস্তায়। আমি আস্তে আস্তেই চালাচ্ছি কারণ তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের পাথর প্রতিমার সঙ্গে মানে পাথর প্রতিমাকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে এই একমাত্রই রাস্তা। ঠিক আছে, রাস্তা এই দেখুন, বাসগুলো আসছে ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, কাকদ্বীপ, কলকাতা। কলকাতা থেকে বাসগুলো আসছে একদম ধর্মতলা থেকে। আর এই রাস্তার কন্ডিশনটা দেখতেই পাচ্ছ আশা করি। ভাই 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 ভাই, কি বড় বড় গর্ত হয়ে আছে ভাই। এগুলো তো রাতের অন্ধকারেই বেশি অ্যাক্সিডেন্টের ভয়। এ ভাই, তো ভাই এখনই একটু রাস্তাটা ভালো পেয়েছি, এটাই ভালোই ছিল, ক্লিয়ার হয়নি আশা করি। এরকমই ছিল মাঝখানে কিছু রাস্তা। আমি ঘুরে ঘুরে আসছে, এই দেখো। ও ভাই দেখো, রাস্তায় জল হয়ে গাড্ডা জমে আছে পুরো রাস্তায়। রাস্তাগুলোর অবস্থা কি, একটাই কথা, যারা দেখছো ভিডিওটা, ফার্স্ট একটাই কথা সরকারের কাছে, 26-এ যেই আসুক প্লিজ ওয়েস্ট বেঙ্গলের রাস্তাটা আগে ঠিক করো। নাহলে দক্ষিণ 24 পরগনার রাস্তাটা প্লিজ একটু দেখো, রাস্তার অবস্থাটা প্রচুর প্রচুর বেহাল রাস্তা। আমার বাড়ির সামনে তো বলার মতো নয়, আজকের গাড়ি নিয়ে দুবার পড়তে পড়তে বেঁচে গেছি। ইটের রাস্তা, তার উপরে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, এত স্লিপ করছে। আর রাস্তা তো অবস্থা তো দেখেইছো আগে ফেসবুকে, পুরো গাড্ডা হয়ে, ইটই নেই, ইটের রাস্তা বলাই ভুল হবে। 26-এ যেই আসুক পশ্চিমবঙ্গে প্রথম রাস্তায় ফোকাস করো, তারপরে হচ্ছে কর্মসংস্থান, এই দুটোতে ফোকাস করো। মেডিকেল সেক্টরেও অনেক কমতি আছে। আমাদের পাথর প্রতিমা হসপিটালে যদি একটা সাপে কাটা রুগী আসে, হয় না। এমনিতে পাথর প্রতিমা হসপিটাল আমাদের ছোটো রাক্ষসখালী থেকে নিয়ে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। সেখানে পাথর প্রতিমা হসপিটালে এসে যদি বলে না এখানে হবে না, কাকদ্বীপ নিয়ে যাও, তখন সেই মানুষটা আর বাঁচানোর মতো অবস্থায় থাকে না। এইবারে একটা হলো, তো একটা ছোটো বাচ্চা, 4 বছরের বাচ্চা, ওনাকে সাপে কেটেছিল, তো সঙ্গে সঙ্গে নিয়ে আসে পাথর প্রতিমা হসপিটালে। কিন্তু হচ্ছে ওখান থেকে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট করে বললো কাকদ্বীপে শিফট করতে হবে, আর কাকদ্বীপ নিয়ে যেতে যেতে মারা গেছে। তো এর চেয়ে খারাপ আর কি হতে পারে। বলছি পাথর প্রতিমা হসপিটালে যেমন চিকিৎসা কেন্দ্র, ওটাকে হচ্ছে একটু আপডেট করা দরকার। রাস্তা আর কর্মসংস্থান তো করতে হবে এখন, এই দুটোই, আর কিছু না। চলো এখন ব্রিজের কাছে তোমাদের দেখাবো।
তো এখন আমি চলে এসেছি হাড্ডির বাজার ব্রিজ, গঙ্গাধরপুর সেতু বা সপ্তমুখী সেতু বলাই যেতে পারে। রাস্তার বেহাল অবস্থা, ব্রিজে ওঠার আগেই এবং নামার পর দুটোতেই দেখাবো। এই দেখো কত বড় বড়, ব্রিজ থেকে নামবে একটা ঢাল রাস্তা, সেখানে এরকম বেহাল অবস্থা। ইলেকশন চলে গেল সামনে, আর আমাদের পাথর প্রতিমা যিনি এমএলএ ছিলেন উনি হচ্ছে সমীর কুমার, যিনি এমএলএ ছিলেন সমীর কুমার জানা। ভাই রাস্তা দেখো কী কাজ হয়েছে, এইগুলোকে রং করে দিয়েছে চকচক করার জন্য, ঠিক আছে? আমি বলছি না, তোমরা দেখো, যে কেউ এলে বলবে রং করেছে। পুরো ব্রিজের এগুলোকে রং করেছে, আর গাড্ডা ব্রিজের উপরে দেখো। ভাই রড বেরিয়ে আছে, রড বেরিয়ে আছে, ভাবা যায়? ব্রিজটাকে শুধু রং করে দিয়েছে, দেখতে পাচ্ছ? সপ্তমুখী সেতুতে আমি এখন দাঁড়িয়ে আছি, আর দেখতে লাগছে অনেক সুন্দর, ঠিক আছে? এটাই হচ্ছে বাংলার উন্নয়ন। আর ব্রিজের মাঝখানে দেখো পুরো গাড্ডা হয়ে রড বেরিয়ে আছে। ভাই আমার এখনই ভয় লেগে গেছে। ওই দিন এত মোটামুটি একটা স্পিডে গেছি 40-45-এ, ওই গাড্ডাগুলো যদি পড়ে টায়ারের মধ্যে ঢুকে যায় তাহলে বাইকের কী অবস্থা হবে? বা এখনই দেখে আমার পুরো গা কাঁপছে। ই ভাই 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 ভাই, দেখতেই পাচ্ছ ব্রিজ থেকে নামলাম, ব্রিজটাকে কালার করে দেওয়া হয়েছে, আর রাস্তাগুলোকে দেখো। ভোটটা যাকেই দিয়েছো অবশ্যই ভেবেচিন্তে দিয়েছো, আমিও ভেবেচিন্তে দিয়েছি। কি হয় বাংলায় কোন মুখ আসে, রেজাল্টের অপেক্ষায়। যেই আসুক এই রাস্তাগুলোকে যেন ঠিক করে। লোক এই রাস্তাগুলো ঠিক হবে তার জন্যই 5 বছর বেঁচেছে। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা লাগে করে দিও। আর রাস্তার অবস্থা দেখালাম, তোমরা অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো, যেন এই ভিডিওটা সবার কাছে যায়। আর 26-এ যেই আসুক এইগুলো নিয়ে কাজ করে, বাংলার উন্নয়ন হোক এটাই চাই। সে দিদি আসুক বা দাদা আসুক। জয় হিন্দ, জয় ভারত।